রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এ কথাটা লেখা নেই আমাদের সহজ পাঠে। মাটিরও নয়, কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। আসলে তিনি কবির ঠাকুর, রবি ঠাকুর। এ কথা সবাই জানে। বৈশাখী বেলা মানেই কেমন যেন গ্রীষ্মকালীন দুপুর, সকাল, বিকেল, আর সঙ্গে তো রবি ঠাকুর আছেই। কারণ বৈশাখ মানেই কিন্তু 25শে বৈশাখ তথা রবীন্দ্রনাথের জন্মদিন। আর ঠিক সেই মুহূর্তেই কাছাকাছি একদম আমরা রয়েছি। আর আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান নৃত্যম। সঙ্গে আমি সমগ্র সঞ্চালনায় পায়েল রয়েছি। আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন আজকের কোন শিল্পীকে নিয়ে এসেছি আমরা, এবং ঠিক সে কী করবে। আপনাদেরকে নৃত্যের জাদুতে আবার মাতাতে আসছে। আমাদের সঙ্গে রয়েছে ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলা, তোমার পুরো নামটা বলো। ওয়েন্দ্রিলা রাজবংশী। তুমি কোথা থেকে আসছো? শ্যামনগর থেকে। শ্যামনগর, অনেকটা দূর, মানে আসতে তো অনেকটা সময় লেগেছে। তার উপরে অনুষ্ঠানের একটা স্ট্রেস তো আছেই। তুমি আমাদের কি নাচ দেখাবে আজকে? মাদল বাজে বাজে বাঁশির সুরে। আচ্ছা, কবে থেকে তুমি প্রোগ্রাম করছো, মানে অনুষ্ঠান বা নাচ শেখা? আমি অনেক ছোটবেলা থেকে। আর এখন কোন ক্লাসে পড়ো? এখন ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, ছোটবেলা থেকে বলতে তাও কত বছর? 4.5 অনেকটা ছোট তখন। এখন তো অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। চলো একদম দেখে নেব। আর বাকি আড্ডা, বাকি কথা তো নাচটা দেখার পর হবে। চলো দেখে নেওয়া যাক। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে হলো, প্রাণ হলো উদাসীল। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদলিয়ার তালে তালে অঙ্গটে দুলে লো, অঙ্গটে দুলে। মাদলিয়ার তালে তালে অঙ্গটে দুলে লো, অঙ্গটে দুলে। দোল লাগে শাল পিয়াল বনে, নটন খোপার ফুলে লো। মহুয়া বনে লুটিয়ে পড়ে মাতাল যাদের হাসিল। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে। চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে। তার চাঁচড় কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল, তার গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল। তারে
নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসিল, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে হলো, প্রাণ হলো উদাসীল, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। অসাধারণ একটা নৃত্য দেখলাম, জানেন তো, মানে মন প্রাণ জুড়িয়ে যায়, সেটা তো বললেই চলে। আপনারা তো টিভির ওপরে বসে বসে করতালিতে ভরিয়ে দিয়েছেন ঐন্দ্রিলা নাচ দেখে, এটা তো আমি বুঝতেই পারছি। এবার যেটা জানবো, এত সুন্দর যে নৃত্যের জাদুতে সে মাতালো, তার যে গুরু অর্থাৎ সে কার কাছে শিখে এতটা দূর পৌঁছালো, খুব জানতে ইচ্ছা করছে। চলুন, কার কাছে শিখেছো তুমি বা শিখছো এখন? পৈতৃক আর ম্যামের কাছে। আচ্ছা, মানে তোমার বাড়ির ওখানেই শেখা নাকি অনেকটা দূর? একটুখানি দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। বুঝতেই পারছেন ক্যামেরার সামনে, আপনাদের সামনে একটু তো মানে ভয় ভয় থাকবেই, খুবই ছোট, কিন্তু সত্যি ভীষণ সুন্দর একটা নৃত্য করলো। চলুন, এরপরে আমাদের আর একটা নাচ দেখাবো তো নাকি? ওকে, চলো দেখে নেওয়া যাক আরেকটি নৃত্য। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि, गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि, गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि, गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि, एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि, गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। आया देखो आया बाबा मोरिया, आया देखो आया बाबा मोरिया, ने नाचू में नचाए बाबा मोरिया, तेरे ही बनके है सबसे चंगे, कर देंगे दंगे तू है तो डर है क्या, देवा दिल से कहेंगे जो है दिल में का, कि साडी दिल में तू, साडी जा भी तू, साडी जा भी तू, साडी जा भी तू, साडी जा भी तू, गणपति। প্রথম নাচটা দেখার পর আমার একটা মানে অধীর আগ্রহ ছিল সেকেন্ড কিভাবে কি নাচটা দেখবো। সত্যি অসাধারণ প্রতিভা, আর এই প্রতিভাগুলো না যখন আমরা সামনে দেখি মনে হয় যেন সত্যি কত কিছু পৃথিবীতে আছে, তাই না বলুন? আপনারা তো দেখছেনই, সঙ্গে তো আমিও দেখছি। চলুন এবার কিন্তু কিছু কথা, কিছু আড্ডা হয়ে যাক। দুটো নাচ তো দেখলামই, তবে জানেন তো সে কিন্তু সর্বগুণী সম্পন্না, অর্থাৎ শুধুমাত্র যে ডান্স বা নাচেতে সে পারদর্শী তা কিন্তু নয়, তার মধ্যে আর একটাও সুপ্ত প্রতিভা আছে, আর সেই প্রতিভা তো আমাদের সাথে শেয়ার করবে নিশ্চয়ই ঐন্দ্রিলা, তাই তো? চলুন তাহলে সে কি সেই প্রতিভা সেটা দেখে নেওয়া যাক। তুমি এর পরেও নাচের সঙ্গে সঙ্গেও আঁকো, মানে আঁকতে ভালোবাসো, তাই তো? সেটা কতদিন ধরে করছো? 4-5 বছর হয়ে গেল। 4-5 বছর, বাহ, দারুণ ব্যাপার। এই নাচ আঁকা একসাথে টাইম কি করে দাও? আবার তার মধ্যে পড়াশোনা আছে, 6-এ পড়ো বললে তুমি।
তা তো পড়াশোনার চাপটাও প্রচুর। হ্যাঁ একটু তাহলে এত কিছু সবকিছু একসাথে মিলিয়ে কিভাবে করো সবকিছু? ম্যাম টাইম বের করতে হয়, হয়ে যায়। আচ্ছা, তার মানে ভালোবাসাটুকু আছে। আর ভালোবাসা না থাকলে এই যে যেমন আপনার ফ্রেন্ডস টিভির প্রতি ভালোবাসা, আপনাদের সকলের ভালোবাসা আমাদের আজকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, ঠিক তেমনই আঁকা এবং নাচ সমস্ত কিছুর ভালোবাসার প্রতি কিন্তু ঐন্দ্রিলা দাঁড়িয়ে রয়েছে। দেরি করব না, চলুন দেখে নিই ও কিভাবে কি আঁকছে, কিভাবে আঁকছে, কোন দিকটার প্রতি ভালোবাসা, পরিবেশ নাকি অন্য কিছু, সমস্ত আর্ট নিয়ে দেখবো, আপনাদেরকে সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কি আঁকা এনেছো, দেখাবে কি? এখানে একটি মেয়ে গ্রামে বসে আছে। বাহ, একটু কিছুক্ষণ ধরে ধরে থাকো, তাহলে আমাদের দর্শক বন্ধুদের দেখতে সুবিধা হবে। এত সুন্দর তোমার তুলির টান, রঙের টান, সেটা তো দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, তাই না? বলুন। চলো। গ্রামের মানুষরা চান করছে। বাহ, অসাধারণ। মানে নাচ আর আঁকা দুটোই এত সুন্দরভাবে সমস্তটা হ্যান্ডেল কি করে করো, আমার তো ভীষণ জানতে ইচ্ছা করছে। চলো দেখাও। এখানে একটা বাচ্চা আইসক্রিম কিনছে। বা এগুলো কি তুমি নিজের মন থেকে নাকি কোনো বই থেকে দেখে দেখে এঁকেছো? মানে নিজের এই যে ধরো আমি শুরু করলাম রবি ঠাকুরকে দিয়ে, তুমি জানো তো রবি ঠাকুর গান, নাচ, আবৃত্তি এবং আঁকা সমস্ত কিছুর সাথে কেমনভাবে জড়িত, এবং উনি কিন্তু প্রকৃতি দেখে আঁকতেন। আর আঁকার সাথে তো ভীষণ ভালোবাসা ছিল, তার লেখার প্রতিও ভালোবাসা সমান ছিল। ওই কারণেই আমার তোমাকে দেখে মনে হলো রবি ঠাকুরের দু চার লাইন না বললেই হয়তো নয়, যেখানে উনিও এইভাবে সমস্ত কিছুতে ছিলেন। চলো দেখাও। এখানে একটি জায়গায় মানুষ ক্যারাম বোর্ড খেলছে। আচ্ছা, পাড়ার ক্লাবে ক্যারাম বোর্ড খেলছে। বাহ। এখানে গ্রামের বাচ্চারা ফুটবল খেলছে। অসম্ভব সুন্দর, তাই না? বলুন। এটি একটি চিড়িয়াখানা, যেখানে মানুষ হাতি দেখছে। বাহ। এটি একটি স্কুল, যেখানে গাছ লাগানো হচ্ছে। গাছ লাগানো কিন্তু আমাদের খুব প্রয়োজন, আর ঐন্দ্রিলা কিন্তু তার আঁকার মধ্যে দিয়ে আপনাদেরকেও সেই ভাইবস দিচ্ছে, আপনারা সকলে গাছ লাগান আর মানুষের প্রাণ বাঁচান, তাই তো ঐন্দ্রিলা? এখানে গ্রামে কালবৈশাখী ঝড় এসছে। ওরে বাপরে বাপ, এই গরমে তো কালবৈশাখীর ঝড়টা কবে আসবে সেইটার অধীর আগ্রহে আমরা বসে রয়েছি। কিন্তু ঐন্দ্রিলার আঁকায় কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে কালবৈশাখী। তারপর এখানে বাচ্চারা বাড়ি ফিরে যাচ্ছে স্কুল থেকে এসে। বাহ, দারুণ, অসাধারণ প্রতিভা, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এইভাবেই ঐন্দ্রিলা এগিয়ে যাও, আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক আশীর্বাদ রইল, অনেক শুভেচ্ছা এই ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। তোমাকে ফ্রেন্ডস টিভি তুলে দিচ্ছে একটা সার্টিফিকেট, রয়েছে তোমার জন্য ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে একটা মেডেল, সঙ্গে থাকছে মেমেন্টো। অনেকটা শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আর অনেক আরও বেশি করে প্রতিভা নিয়ে এগিয়ে চলো আগামী জীবনে। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু সঙ্গে থাকুন, টিভির পর্দা ছেড়ে একেবারেই যাবেন না। কিন্তু আমার একটু বিদায় নেওয়ার পালা, বিরতির পর অন্য শিল্পীকে নিয়ে আবারও ফিরে আসছে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি দেখো, তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে, আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি পেয়ে গেছি একজন ক্ষুদে নৃত্যশিল্পী বন্ধুকে। তাহলে তার পরিচয় আমি তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি? কোথা থেকে আসছো অক্ষিতা? তুমি আজকে কি গানে আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছ? বাহ, তাহলে অক্ষিতার প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে গান, তোমার
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধর ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধর ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কি সুখে, তোমার অসুখে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মোর গড়িয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের সকল মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের সকল মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধর ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ভীষণ ভালো লাগলো। আচ্ছা আকশিতা, তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? আর তোমার এখানে এসে কেমন লাগলো? কতটা ভালো লেগেছে? অনেকটা। তোমার নৃত্য পরিবেশনা দেখে আমাদেরও খুব ভালো লেগেছে। আর আকশিতার জন্য রইল এই সম্মাননা পত্রটি এবং তোমার জন্য রইল এই মেডেলটি। ভালো থেকো আকশিতা, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান নৃত্যম। আর আজকে আমি যে শিল্পী বন্ধুকে পেয়েছি, তাহলে সরাসরি শিল্পী বন্ধুর কাছে চলে যাই। আপনার নাম কি, কোথা থেকে আসছেন? নমস্কার, আমার নাম শিল্পী তহবিলদার, আমি হাওড়া থেকে আসছি। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, আশা করি খুব ভালো আছেন। আপনাকেও। আপনি আজকে আমাদের কি পরিবেশনা করে শোনাচ্ছেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী বাহ। আবৃত্তি করতে চাই। রবি মাস আর সেখানে কবিগুরুর কিছু শুনবো, সত্যিই ভীষণ ভালো লাগছে। তাহলে বেশি কথায় না গিয়ে শুনে নিই। আচ্ছা, তোতা কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না। অথচ বনের ফল খাইয়া রাজাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপরে ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের
অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লহিয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া, নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকারের দল পারিতোষিক লইল। বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রইল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করা। ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপরে নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তো পিস্ততো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, কাছাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামতি করে এবং মেরামত তদারকি করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাক, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুরি, ভেরি, দামামা, কাশি, বাঁশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, ঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতু, পিস্তুতো, খুঁড়তো, মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলল। ভাগিনা বলিলেন, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজা চমক লাগিল, বলিলেন, এই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরে আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটা দেখা চাই। দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন
আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকে যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতন আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবুও স্বভাব দোষে সকালবেলায় আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ছটফট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদপি। তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি, লোহার শিকল তৈরি হলো, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতলের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল। কোন কালে যে কেহ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরে আছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে? না। আর কি গান গায়? না। দানা পানি না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলে, সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। নমস্কার। বাহ, অপূর্ব পরিবেশনা। কি করা হয় আপনার? আমি মূলত এখন হাউসওয়াইফ। আগে আমি স্কুলে চাকরি করতাম। আচ্ছা। তো এখন করোনার জন্য আমার চাকরি চলে গেছে, আবার নতুন করে নিশ্চয়ই। আর এছাড়া এই যে আবৃত্তি, আপনি লেখালেখি, পাঠ, সব কিছু এর পাশাপাশি আর কি করা হয় অবসর সময়? অবসর সময় বলতে আমি কারাটে সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট। আচ্ছা। এবং রক ক্লাইম্বিং ট্রেকিংয়ের আমি হচ্ছে টিচার। আর এই করা হয় বিভিন্ন জায়গায়, আমি অ্যাজ এ টিচার এবং মানে বিভিন্ন জায়গায় আমি সেখানে পার্টিসিপেশন করি। বাহ, ভীষণ ভালো। আর আপনি নৃত্য পরিবেশনাও তো করবেন আজকে। একদম একটা তাহলে পরবর্তী সেটাই আমরা তাহলে দেখে নিই। ঠিক আছে। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এই কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনু ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে।
দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অপসাদ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে নির্জার করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যে রাজ ভিখারি রে, স্বর্ণ হইল ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিলিনি আমার সকল শূন্য করে। বাহ, অপূর্ব নৃত্য পরিবেশনা তো আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো। ফ্রেন্ডস টিভির তরফ থেকে আপনার জন্য রইল এই সম্মাননা পত্রটি। অনেক ধন্যবাদ ফ্রেন্ডস টিভিকে এবং আপনাকেও। রইল এই মেডেলটি এবং আজকের দিনটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য আপনার হাতে তুলে দিলাম এই স্মারকটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভবিষ্যৎ জীবন আরও এগিয়ে যান, আরও অনেক নতুন প্রচেষ্টা আমরা দেখতে চাই। খুব ভালো থাকবেন। আমরা এতক্ষণ ছিলাম ফ্রেন্ডস টিভি নিবেদিত নৃত্যম অনুষ্ঠানে। আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।